অপেক্ষার অবসান ২০২৬ ফিফা বিশ্বকাপের পর বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের তরুণ রবিন মিয়া। এরই মধ্যে ঢাকায় আসার প্রাথমিক চুক্তিপত্র সই করেছেন এই বিশ্বমঞ্চ কাঁপানো ফুটবল সেন্সেশন। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি নেইমার জুনিয়র। ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়েও নেইমার নামটা যেন গ্যালারির প্রতিটি প্রান্তে রোমাঞ্চ ছড়ায়। আর সেই নেইমারই বাংলাদেশে আসছেন, এটা আর গুজব নয়, বরং স্বপ্ন পূরণের বার্তা। এই সম্ভাব্য সফরে নেপথ্যের কারিগর এক বাংলাদেশি, নেইমারের অতি ঘনিষ্ঠ বন্ধু রবিন মিয়া। সম্প্রতি রবিন নিজেই জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ শেষে নেইমার ঢাকায় আসবেন একান্ত ব্যক্তিগত সফরে। দেখুন, দুইবার আমি নেইমারের সম্পর্কে বলছি নেইমার বাংলাদেশে আসবে। আনঅফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে, বাট অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট না হওয়ার কারণ আমাদের এক হলো গিয়ে নেইমার যখন সৌদি আরব ছিল আমাদের জন্য লজিস্টিক বা ডিস্টেন্স খুব কাছে ছিল। হঠাৎ করে ও ব্রাজিল ব্যাক করার কারণে সিচুয়েশনটা একটু কমপ্লিকেশন হয়ে দাঁড়াইছে। বাট আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করা আছে, আমরা অপেক্ষায় আছি কখন তার নতুন শিডিউল পাবো, তখন অবশ্যই সে আসবে কনফার্ম বাংলাদেশ। হয়তো বা 2 দিন একটু সময় লাগবে আর কি। ব্রাজিলের সবশেষ ম্যাচে গ্যালারিতে ছিলেন রবিন নিজেও। ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্সে আক্ষেপ থাকলেও আশা ছাড়ছেন না তিনি। তবে ফুটবল তো এমনই উত্থান আর পতনের নাট্যশালা, সামনে নিশ্চয়ই আসবে নতুন সূর্যোদয়। একটা দলের সবসময় কিছু ভালো মুহূর্ত থাকে, খারাপ মুহূর্ত থাকে। ব্রাজিল তার ইতিহাসের সবচেয়ে খারাপ মোমেন্ট এখন পাস করতেছে। আশা করি খুব শীঘ্রই তারা এটাকে চেঞ্জ করবে এবং এই আশাটাই রাখি। সময়ের ব্যাপার মাত্র, ব্রাজিল যে কোনো মুহূর্তে গর্জে উঠবে। আলোচনায় থাকা কার্লো আনচেলত্তিকে নিয়েও আশার কথা শোনালেন। তার মতে যদি সত্যি রিয়াল মাস্টারমাইন্ড আনচেলত্তি সেলেসাওদের ডাগা উঠে দাঁড়ান, তবে হয়তো পুরনো ব্রাজিল ফিরবে মায়াবী মন্ত্রমুগ্ধ ছন্দময় ফুটবল নিয়ে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।